যার ফলে কি হয় পরবর্তীতে তাদের অনেকেই কিন্তু প্রথম দিকে ধাক্কা খায় এবং ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আমি একটু যদি বলি যে উদ্যোক্তার যে বিষয়টা, কৃষি উদ্যোক্তা, আমরা দেখেছি যে বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, এদেশের মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল। আচ্ছা। এখনো আমরা দেখি যে ৪৫% মানুষ প্রত্যক্ষভাবে কৃষির উপরে নির্ভর করে। এবং আমাদের যদি আমরা সম্পদের দিকে তাকাই, বাংলাদেশে কিন্তু ওইভাবে প্রাকৃতিক সম্পদে ভরপুর কোনো দেশ না। এবং আমাদের সম্পদ বলতে আমরা বুঝি এদেশের মাটি আর এদেশের মানুষ। এবং এদেশের মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত যে পেশা, সেটাটা হলো কৃষি। আমরা এটা বলতে পারি। এখন আমরা দেখছি যে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, এবং এটা যে হারে বাড়তেছে, এই হারে যদি বাড়তে থাকে আগামী ২০৫০ সাল পর্যন্ত এই জনসংখ্যা ২৫ কোটিতে গিয়েও ঠেকতে পারে। এবং এই যে জনসংখ্যা, ক্রমবর্ধমান জনসংখ্যা, এর সিংহভাগ কিন্তু আবার তরুণ হবে। এবং ৫০-এর পরে আমার তরুণ জনগোষ্ঠীর সংখ্যা কমবে, বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে। এই যে বাংলাদেশের বর্তমান শিক্ষিত তরুণ জনগোষ্ঠী, তাদের সবাইকে কর্মসংস্থান করা তো সরকারের পক্ষে সম্ভব না। সম্ভব না। এবং একই সাথে আমরা বলি যে প্রাইভেট সেক্টরও আমার ওইভাবে বিকশিত হয় নাই যে একটা বিশাল শিল্পায়ন ঘটেছে, সেখানে তাদের কর্মসংস্থান করা সম্ভব হবে, সেটারও কিন্তু সুযোগ খুব একটা হয়ে ওঠে না। যার ফলে আমরা দেখি কোভিডের আগে অথবা কোভিডের পরে আমরা একটু খেয়াল করলাম যে আমাদের এই তরুণ শিক্ষিত উদ্যোক্তারা তাদের কৃষিতে বিনিয়োগ করা শুরু করলো। যারা নিজেদেরকে বলতেছে কৃষি প্রজেক্ট করেন এবং তারা কৃষি উদ্যোক্তা। কিন্তু এখানে যে বিষয়টা আসছে সেটা হলো যে এরা অনেকেই কিন্তু অন্যদের দ্বারা ইন্সপায়ার্ড। মানে আরেকজন সফল হয়েছেন, তারটা দেখে দেখে শুরু করা। দেখে শুরু করা। কিন্তু যিনি সফল হয়েছেন, এই সফলতার পিছনে কিন্তু তার অনেক ব্যর্থতার গল্প রয়েছে। সেটা কিন্তু উনি দেখেন না। উনি কি দেখেছেন? ফেসবুকে বাম্পার ফলন হয়েছে, অনেক কোটি টাকা লাভ হয়েছে, লাখ টাকা লাভ হয়েছে। সেগুলো দেখে সে ইন্সপায়ার্ড হন এবং শুরু করেন। এবং যেহেতু তার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ওভাবে নাই, অথবা ওই বিষয়ে যে বিষয়টা নিয়ে উনি কাজ করেন, সেটা মৎস্য হোক, লাইভস্টক হোক, অথবা গবাদি পশু হোক, অথবা কৃষি পণ্য হোক, সেটার যেহেতু মৌলিক শিক্ষাটা অথবা মৌলিক ধারণাটা অনেক ক্ষেত্রে থাকে না, ওই রেলেভেন্ট প্রশিক্ষণ ওনার মধ্যে নাই। যার ফলে কি হয় পরবর্তীতে তাদের অনেকেই কিন্তু প্রথম দিকে ধাক্কা খায় এবং ক্ষতিগ্রস্ত হয়।